ধনতেরাসে আপনি কোন জিনিস ঘরে আনবেন, কোন জিনিস থেকে থাকবেন শত হাত দূরে। নর্মালি ধনতেরাসের সময় অনেকে কিন্তু অনেক কিছু বলে যে এটা কিনতে হয়, ওটা কিনতে হয়, কিন্তু আমরা কিন্তু ঠিকঠাক জানি না। অনেক সময় আমরা না জেনে এমন কিছু কিনে ফেলি যার ফলে আমাদের সংসারের শান্তির পরিবর্তে আমাদের সংসারে অশান্তি চলে আসে। এই কারণে ধনতেরাসে কী কী জিনিস আপনাদের কেনা দরকার, কী কী জিনিস কিনলে সংসারে শান্তি আসবে, সংসারের সুখ সমৃদ্ধি বাড়বে, সেই ব্যাপারে কিন্তু আপনাদের জানাটা অবশ্যই উচিত। তারপরে আপনি ধনতেরাসে ঝাড়ু কিনবেন নাকি কী কিনবেন সেটা পরে করবেন। তো ধনতেরাসে কোন কোন জিনিস আপনাদের কেনা ভালো, কোন কোন জিনিস কিনবেন না, এবং ধনতেরাস ঠিক কখন কোন লগ্নে শুরু হবে, অর্থাৎ কোন টাইমে আপনাকে কিনতে হবে, সেই সমস্ত কিছু বিস্তারিত জানাবো। চলুন আর ভিডিওটি দেরি না করে শুরু করা যাক। আমরা সবাই জানি যে ধনতেরাস হিন্দু ধর্মে পরিচিত ধন ত্রয়োদশী নামেও পরিচিত। তাই সনাতন ধর্মাবলম্বীদের কাছে ধনতেরাস অত্যন্ত গুরুত্বপূর্ণ উৎসব হিসেবে বিবেচিত হয়। জ্যোতিষশাস্ত্র বলে যে এই দিন থেকেই পবিত্র দীপাবলি উৎসব শুরু হয়ে যায়, অর্থাৎ দীপাবলি উৎসবে আগ মুহূর্তে ধনতেরাস হয়, এখান থেকে দীপাবলি উৎসব শুরু হয়। পৌরাণিক বিশ্বাস অনুযায়ী ধনতেরাসের দিন সমুদ্র মন্থনের ফলে দেবী লক্ষ্মীর উত্থান হয়েছিল। তো বুঝতে পারলেন যে ধনতেরাস ঠিক কেন হয়। তার কারণ পৌরাণিক বিশ্বাস অনুসারে ধনতেরাসের দিনই সমুদ্র মন্থনের ফলে দেবী লক্ষ্মীর উত্থান হয়েছিল। অনেকে আছেন ধনতেরাসে জিনিস কিনতে হয়, সবাই কেনে, আমিও কিনবো, জাস্ট এই কনসেপ্টে কেনে। কিন্তু ধনতেরাস কেন করা হয়, কেন ধনতেরাসের দিন লক্ষ্মী পুজো হয়, তার মেইন কারণ কিন্তু অনেকেই জানেন না। আজকে কিন্তু প্রায় অনেকেই জানলেন যারা ভিডিওটি দেখছেন। তো আপনি যে দেখছেন, আপনি কি জানতেন নাকি এখন জানলেন? কমেন্ট বক্সে জানান। তো এই কারণে ধনতেরাসের মতন শুভ দিনে দেবী লক্ষ্মী এবং সম্পদের দেবতা কুবেরের পুজো করা হয়। তবে দৃক পঞ্জিকা অনুসারে ধনতেরাসের দুদিন পরে অমাবস্যায় অলক্ষ্মী বিদায় করে লক্ষ্মী বরণের যে পুজো হয় তাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। অর্থাৎ ধনতেরাসের দুদিন পরে অলক্ষ্মী বিদায় করে যে লক্ষ্মী পুজো বরণের যে পুজো করা হয় সেটাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। তো চলতি বছরে ধনতেরাস পালিত হবে আগামী 18ই অক্টোবর। অর্থাৎ আপনি যবে ভিডিওটি দেখছেন সেই অনুযায়ী কতদিন আছে আপনি দেখে নিন। তো কার্তিক মাসের কৃষ্ণপক্ষের ত্রয়োদশী তিথি 18ই অক্টোবর শনিবার দুপুর 12টা 18 মিনিটে শুরু হয়ে যাবে, ধনতেরাস শুরু হয়ে যাবে। শেষ হবে 19শে অক্টোবর দুপুর 1টা বেজে 55 মিনিটে। শনিবার দুপুর 12টা 18 মিনিটে শুরু হবে, শেষ হবে রবিবার দুপুর 1টা 51 মিনিটে। এই দিনে অনেক শুভ কাজ, আচার অনুষ্ঠান পালন করা হয়, আপনারা তো প্রায় সবাই জানেনই। ধনতেরাসের দিন কিছু শুভ জিনিস কেনা অত্যন্ত ভালো বলে বিশ্বাস। তো সেক্ষেত্রে কোন কোন জিনিস কেনা উচিত এবং কোন কোন জিনিস কেনা উচিত নয় তো জেনে নিন। সোনা এবং রূপো। ধনতেরাসে সোনা এবং রূপোর গহনা বা মুদ্রা কেনা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। বলা হয় যে এই ধাতুর কোনো একটি যদি আপনি ধনতেরাসে কিনতে পারেন তাহলে আপনার ঘরে সুখ আসে এবং আপনার ঘরে সমৃদ্ধি আসে। অর্থাৎ সোনা এবং রূপো কেনা সব থেকে বেশি ভালো। তো বর্তমানে সোনার যা দাম, রূপোর যা দাম, সেক্ষেত্রে অনেকের পক্ষেই সোনার জিনিস কেনা তো পসিবলই নয় শুধুমাত্র ধনতেরাসের সময়তে। রূপোর জিনিসও কিন্তু এখন আজকাল হাতের নাগালের বাইরে চলে গেছে। তো সেই কারণে অনেকে রয়েছেন সোনা এবং রূপোর পরিবর্তে তারা এর সাপ্লিমেন্ট খোঁজেন, অর্থাৎ এগুলো বাদ দিয়ে আমরা কি কিনতে পারি, কারণ এগুলো তো সবার পক্ষে কেনা পসিবল নয়। তো যাদের পক্ষে সোনা এবং রূপো কেনা পসিবল তারা সোনা এবং রূপোই কিনবেন, অন্য কিছুতে যাবেনই না। কিন্তু যাদের পক্ষে সোনা এবং রূপো কেনা পসিবল নয় তাদের জন্য আরও অপশন রয়েছে। বাসনপত্র। ধনতেরাসের দিন আপনি তামা কিংবা পিতলের পাত্র কিনতে পারেন, কারণ এগুলো কেনা খুবই শুভ বলে মনে করা হয়। বিশ্বাস করা হয় যে এই দুই ধাতু দিয়ে তৈরি পাত্রে ঘরে আনলে দেবী অন্নপূর্ণা সন্তুষ্ট হন। ঠিক আছে, অর্থাৎ যারা সোনা এবং রূপো কিনতে পারবেন না তাদের জন্য আরেকটা অপশন রয়েছে বাসনপত্র। তামা এবং পিতলের বাসনপত্র আপনি কিনতে পারেন, সেগুলো শুভ এবং এটি কিনলে পরে দেবী অন্নপূর্ণা সন্তুষ্ট হবে। যাদের কাছে বাসনপত্র তারা কিনতে পারবেন না, এমন অনেকে রয়েছেন যারা বাসনপত্র সোনা তামা কিংবা পিতলের বাসনপত্রেরও দাম হয় আজকাল, তো সেটা কিনতে পারবেন না। তাদের জন্য কি রয়েছে? তাদের জন্য রয়েছে ঝাড়ু। তো কি বলা হয়েছে যে এখন সোনা খুব দাম, রূপোর প্রায় একই অবস্থা। তাই ধনতেরাসে সোনা এবং রূপো কিনতে না পারলে এই দিনে আপনি ঝাড়ুও কিনতে পারেন, অর্থাৎ সব থেকে ভালো সোনা রূপো। তারপরে যদি সোনা রূপো কিনতে না পারেন তাহলে আপনি বাসনপত্র কিনতে পারেন। যদি বাসনপত্র কিনতে না পারেন তাহলে থার্ড অপশন হচ্ছে ঝাড়ু। ঠিক আছে, কথিত আছে এই বিশেষ তিথিতে যে ঝাড়ু কিনে বাড়িতে আনলে আর্থিক অবস্থার উন্নতি হয়।
কারণ ঝাড়ুকে দেবী লক্ষ্মীর প্রতীক হিসাবে বিবেচনা করা হয়। অর্থাৎ সেক্ষেত্রে আপনি ঝাড়ুও কিনতে পারেন, কিন্তু সোনার উপর সব থেকে ভালো, বাসনপত্র তার থেকে একটু কম, এবং ঝাড়ু আপনি কিনতে পারেন, সেটাও আপনাদের জন্য শুভ বলে মনে করা হবে। তো এখন ব্যাপারটা হচ্ছে কী কী কিনবেন। তাহলে 3টা জিনিস কিনবেন, সোনার উপর, বাসনপত্র, না হলে ঝাড়ু। অন্য কিছু কিনতে যাবেন না কারোর কথাতে। এই তিনটে জিনিস কিনবেন। না হলে এখন কি কিনবেন না ভুলেও। অনেকে রয়েছে বলে দেয় যে তেল কিনবেন, তেল কিনলে পরে ভালো। তো ধনতেরাসে তেল কেনা অত্যন্ত অশুভ বলে মনে করা হয়। তো কারোর কথাতে তেল কিনবেন না, তাহলে পরে কিন্তু আপনাদের সংসারে শান্তির পরিবর্তে অশান্তি আসবে বেশি। প্লাস্টিকের জিনিস, অনেকে রয়েছেন যে আরও কম দামের জন্যে তারা প্লাস্টিকের জিনিস কেনে, যে কিছু তো একটা কিনলেই হয়। ধনতেরাসের থরি কেউ বলে দিয়েছে যে এটা কিনতে হবে, আমি কিছু একটা কিনে নিয়ে যাব, ঘরে একটা কিছু নিলেই হয়। তো এরকম ভেবে যদি আপনি প্লাস্টিক কিনে নেন, তাহলে কিন্তু আপনি ঘরে আনলেন, কিন্তু ঘরে আপনি অলক্ষী আনবেন। এছাড়াও এই দিনে প্লাস্টিক অথবা প্লাস্টিক দিয়ে তৈরি জিনিসপত্র কেনা সম্পূর্ণভাবে এড়িয়ে চলা উচিত। এরপরে কালো পোশাক। জ্যোতিষশাস্ত্র মতে কালো রং নেতিবাচক শক্তির সঙ্গে সম্পর্কিত, তাই এই দিনে কালো রঙের কিছু ক্রয় করা সম্পূর্ণভাবে এড়িয়ে চলুন। ধনতেরাসের দিনে কালো পোশাক অথবা কালো রঙের কোনো কিছু কিনবেন না, কারণ এটা হচ্ছে নেতিবাচক শক্তির সঙ্গে সম্পর্কিত। এটি কিনলে পরে কিন্তু আপনাদের সমস্যা হতে পারে, আপনাদের কিন্তু অশান্তি আসতে পারে আপনাদের জীবনে। তো কালো পোশাক কিনবেন না। এরপরে জুতো, অনেকে রয়েছেন জুতো কেনেন। জ্যোতিষশাস্ত্রে জুতো শনির সঙ্গেই সম্পর্কিত বলে বিশ্বাস করা হয়, তাই ধনতেরাসের দিন জুতো কেনা কখনোই উচিত নয়। ধনতেরাসের দিন ভুলেও জুতো কিনতে যাবেন না, তাহলে কিন্তু সমস্যা হবে। কাচের জিনিসপত্র, তো কাচের জিনিসপত্র কেনা এড়িয়ে চলুন। কাচ রাহুর সঙ্গে সম্পর্কিত বলে মনে করা হয়, তাই এই দিনে কাচের জিনিসপত্র কেনা এড়িয়ে চলুন। ঠিক আছে, তো কাচের জিনিসপত্র কিন্তু কিনবেন না। অনেকে অনেক সময় হয় যে আপনি কিছু একটা কিনতে গেলেন, তো সেখানে ধরুন অফার থাকছে, তো সেখানে সেটার সঙ্গে ধরুন কাচের জিনিসপত্র আপনাকে ফ্রি দেবে, তো সেটাও আপনি ওই দিনের জন্য আনবেন না, সেটা রেখে দেবেন, বলবেন যে আমি কালকে এসে নেব, কিন্তু ওই দিন কাচের জিনিসপত্র আপনি ঘরে তুলবেন না। সেক্ষেত্রে কিন্তু আপনাদের সমস্যা হতে পারে। আপনি ভাবছেন যে আমি তো এটা কিনিনি, আমি তো এটা ফ্রি দিয়েছি আমাকে, তো তাও কিনবেন না। এটা ফ্রিটাও আপনার কেনারই একটা পার্ট, আপনি না কিনলে পরে ফ্রিটা তো পেতেন না। এমনি তো আপনাকে কেউ রাস্তায় গেলে তো আর কাচের জিনিসপত্র ফ্রিতে দেবে না, তো ওটা কেনারই একটা পার্ট। তো সেই কারণে যদি আপনাকে ফ্রিতেও দেয়, তাহলে পরেও আপনি সেটা কিনবেন না, অর্থাৎ সেটা আনবেন না, সেটা আপনি পরের দিনের জন্য আনবেন। ধনতেরাসের সময়টা যেটা রয়েছে সেই সময়টা আনবেন না, কারণ এই দিনে কাচের জিনিসপত্র কেনা এড়িয়ে চলুন, কারণ কাচ হচ্ছে রাহুর সঙ্গে সম্পর্কিত বলে মনে করা হয়। এবং অবশ্যই আপনি যদি জ্যোতিষশাস্ত্র মতে বিশ্বাস করেন, তাহলে এই সমস্ত কিছু আপনি মানবেন। যদি আপনি জ্যোতিষশাস্ত্র মতে বিশ্বাস না করেন, তাহলে এগুলো মানার কোনো কারণ নেই। এগুলোর কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা নেই, যেগুলোর বৈজ্ঞানিক ব্যাখ্যা রয়েছে এই কারণে এটা করলে পরে এটা হয়, সেই কারণে এটা, কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা নেই। তো আপনি যদি মনে করেন যে আপনি জ্যোতিষশাস্ত্র মতে আপনার একটু বিশ্বাস রয়েছে, তাহলে আপনি এগুলো মানতে পারেন। আর যদি জ্যোতিষশাস্ত্র মতে আপনাদের বিশ্বাস না থাকে, তাহলে এগুলো মানার কোনো কারণ নেই। ঠিক আছে, আশা করব আপনাকে সমস্ত কিছু বোঝাতে পেরেছি। তো ভিডিওটিকে না অবশ্যই একটু শেয়ার করে দেবেন, যাতে সবাই ভিডিওটি দেখতে পায় এবং সবাই যাতে না মানে ঠিক জিনিসটি কিনতে পারে, অযথায় যেন অন্য কিছু না কিনে, যাতে বাড়িতে অশান্তি না আনে। তো অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য, এবং জনস্বার্থে ভিডিওটিকে শেয়ার অবশ্যই করে দেবেন।